আসসালামু আলাইকুম। আজকে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছিল ডায়াবেটিস রোগীদের কিছু প্রশ্নের উত্তর সবসময় আমার সম্মুখীন হতে হয়। তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছিল, ডাক্তার সাহেব আমার তো চোখে ইঞ্জেকশন অনেকগুলো দেওয়া হয়েছে, আমি আর কতদিন ইঞ্জেকশন দিব? ২ নাম্বার কোশ্চেনটা হচ্ছিল, ডাক্তার সাহেব আমার চোখে লেজার করা হয়েছে, আবার লেজার কেন করতে হবে? ডাক্তার সাহেব আমার চোখে তো অপারেশন করা হয়েছে, আমি দেখছি না কেন? ডায়াবেটিস রোগীদের কয়েকটা জিনিস অবশ্যই জানতে হবে, কারণ ডায়াবেটিস রোগীরা জানেন না যে ডায়াবেটিস থেকে চোখের এবং কিডনিতে সমস্যা হয়, এবং এই শরীরের ভিতর ডায়াবেটিস যত বছর ধরে আছে এরা তত বছর ধরে চোখের জটিলতা করে যাবে কিংবা কিডনির ক্ষতি করে যাবে। কিডনি রোগীগুলো কিন্তু দেখেন, ডায়ালাইসিস যখন একবার শুরু হয়, এটা কিন্তু যতদিন বেঁচে থাকে তাকে ডায়ালাইসিস করে যেতে হয় যতক্ষণ পর্যন্ত কিডনি পরিবর্তন করা না হয়। কিন্তু চোখের ব্যাপারটা কিন্তু চোখ পরিবর্তন করার কোনো অপশন নেই। সেজন্য ডায়াবেটিস রোগীদের যখন চোখে একবার আক্রান্ত হয়ে যায়, এই চোখের চিকিৎসা আমৃত্যু পর্যন্ত তাকে করে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত সে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে, এই চোখের চিকিৎসাগুলো সফল হবে। আর যখন সে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে না, চোখের চিকিৎসাগুলোও সফলভাবে সম্পন্ন করা যাবে না। এখন একটা ডায়াবেটিস রোগীর চোখে ডায়াবেটিসের কারণে চোখের রেটিনার স্তরে পানি জমে গেছে। আমি অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে, ওসিটি পরীক্ষার মাধ্যমে দেখলাম চোখে পানি জমেছে। আমাদের চোখে ইঞ্জেকশন দিতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেওয়া হলো, কিন্তু আশানুরূপ ইমপ্রুভ করছে না। তখন আমরা ইঞ্জেকশন চেঞ্জ করে একটু দামি ইঞ্জেকশন দিচ্ছি, কিছু ইমপ্রুভ হচ্ছে, আবার কয়েকদিন পর আবার খারাপ হয়ে যাচ্ছে। তার মানে এই রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছে না, কিংবা আপ ডাউন করতেছে, কিংবা অনেক বছর ধরে ডায়াবেটিস সে শরীরে বহন করে আসছে। এই জন্য এই রোগীদেরকে মাথায় রাখতে হবে যে আপনার ডায়াবেটিস আছে, আপনার যে চিকিৎসাটা করা হচ্ছে 2টার কারণে। একটা হচ্ছে যেটা আছে সেটাকে ধরে রাখার জন্য, আরও খারাপ যেন না হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কিংবা শরীরের ডায়াবেটিস অনেক বছর ধরে নাই, কয়েকদিন ধরে ডায়াবেটিস হয়েছে, তাদের চোখের দৃষ্টি কিছু ইমপ্রুভ করে। কিংবা শরীরে কোলেস্টেরল লেভেল কিংবা ট্রাইগ্লিসারাইড লেভেল যাদের নর্মাল থাকে, তাদের ক্ষেত্রে এই রেজাল্টটা খুব ভালো কাজ করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চোখের রক্তনালীগুলো শুকিয়ে যায়, সেখানে নতুন নতুন রক্তনালী তৈরি হয়, সেই জায়গাটা লেজার করতে হয়। লেজার করার পরেও দেখা যাচ্ছে রোগীরা আবার কয়েকদিন পরে নতুন নতুন রক্তনালী থেকে রক্তক্ষরণের প্রবণতা হয়, তখন আমাদের আবার লেজার করতে হয়। কেন? ওই যে ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস নিয়মিত নিয়ন্ত্রণ করছে না, মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করতেছে, কিংবা তার নিয়মকানুন লাইফস্টাইলে মডিফিকেশন করছে না। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা হচ্ছিল, ডায়াবেটিস রোগীদের অপারেশন করার পর রোগীরা বলে যে ডাক্তার সাহেব কই অপারেশন তো করলে আমি দেখছি না। ডায়াবেটিস রোগীদের অপারেশন করার আগে চিন্তা করে ওই ছানি রোগীর মতন, যে ছানি অপারেশন করলে যেমন খুব ভালো দেখে, ডায়াবেটিস রোগীরাও একই কথা চিন্তা করে যে আমি অপারেশন করলে মনে হয় আগের মতন দেখব। এই কথাটা একদম ভুল কথা। ডায়াবেটিসের কারণে চোখের রক্তনালী যখন ছিঁড়ে যায়, কিংবা রক্তক্ষরণা কিংবা স্ট্রোক যখন করে, ডায়াবেটিসের কারণে চোখের রেটিনার যে কোষগুলা কিংবা রক্তনালীগুলো ড্যামেজ হয়ে যায়, ওরা আগের মতন আর কখনোই কাজ করতে পারে না, যার কারণে চোখের মধ্যে আলো পড়ার ছবি তৈরি করার ক্ষমতাটা আগের মতন কখনোই থাকে না। আমরা যেটা করি যে চোখের দৃষ্টি যখন একদম অন্ধ না হয়ে যায়, চোখ থেকে যেন চোখের দৃষ্টি এমনভাবে রাখার চেষ্টা করা হয় যেন সে কখনো কারো উপর ডিপেন্ডেন্সি ডেভেলপ না করে, সে যেন একা চলাফেরা করতে হয়, যেটা আছে সেটা ধরে রাখার চেষ্টা করা হয়। এবং এই অপারেশনের মাধ্যমে দৃষ্টিটা আস্তে আস্তে অনেকের উন্নতি হয়। অনেকে চায় যে অপারেশনের পরের দিন ভালো হয়ে যায় কিংবা 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, এটা কখনোই সম্ভব না। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য একটি কথা মোটা দাগে বলতে চাচ্ছি যে যারা অপারেশন করতে হবে, তাদের অপারেশন যত দ্রুত করে নেবেন সেই রেজাল্টটা ভালো হয়। যত দেরি করবেন, যত ঘুরবেন, তত বেশি ফলাফলটা কম আসবে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে অপারেশনের জন্য যেন যেতে না হয়, এই জন্য প্রথম থেকে যদি আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি এবং সঠিক টাইমে রোগীকে আপনার ডাক্তারের রেটিনা স্পেশালিস্টের কাছে ফলোআপে রাখেন, যে সময় ইঞ্জেকশন দিতে হয় ইঞ্জেকশন দিতে হবে, যে সময় লেজার করতে হয় লেজার করতে হবে, সাথে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে অপারেশনের দরকার হতে নাও পারে। আর অপারেশন যদি করা হয়, অপারেশনের পরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এখন কেউ বলতে পারেন যে ডাক্তার সাহেব আমি তো অপারেশন করে ফেলেছি, এখন তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছি, দৃষ্টি পাচ্ছে না কেন? এই অপারেশনের পরেও যখন আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছেন, তার অর্থ হচ্ছে হলো আপনার চোখের দৃষ্টি যা আছে সেটা হচ্ছে আরও খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে, কিন্তু যেটা চলে গেছে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য উন্নতি হবে, এটা সম্ভাবনা খুব কম। সেজন্য ডায়াবেটিস রোগীদের যদি আপনার চোখের দৃষ্টি নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে ডায়াবেটিস রোগীদের প্রথম থেকেই চোখের রেটিনা পরীক্ষা করতে হবে, এবং রেগুলার ফলোআপের মাধ্যমে চোখের রেটিনা ভালো আছে কিনা দেখতে হবে, এবং প্রথম থেকে ডায়াবেটিস সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যেন পরবর্তীতে চোখের দৃষ্টি যখন খারাপ হয়ে যাবে তখন নিয়ন্ত্রণ করেও যেন এর চোখের ক্ষতি না হয়, সেটা মাথায় রাখতে হবে। সুতরাং আজকে আমি যেই বিষয়টি নিয়ে কথা বললাম, যারা ডায়াবেটিস রোগে ভুগছেন, চোখের দৃষ্টি ভালো রাখার জন্য আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে,
রেগুলার রেটিনা পরীক্ষা করতে হবে, রেটিনা কিছু কিছু পরীক্ষা রেগুলার করতে হবে, স্ক্রিনিং করতে হবে। এটা করার মাধ্যমে চোখের রেটিনা ভালো আছে কি না আমরা রেগুলার জানতে পারবো। সুতরাং আজকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা ডায়াবেটিস রোগীদের সাথে আশেপাশে বসবাস করছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করার জন্য, যেন ডায়াবেটিস রোগীদের চোখের অন্ধত্ব যেন না হয়। এই ক্ষেত্রে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনারাও কিন্তু সেই ডায়াবেটিস রোগীদেরকে সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।